নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর নিউ ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। গতকাল আমি আপনাদের দেখিয়েছি নারকেলের ছোবড়া থেকে কীভাবে গাছ তৈরি করা হয়। নারকেলের ছোবড়াতে গাছ বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি সেই নারকেলের ছোবড়াতেই গাছ বাঁধবো, গাছ বসাবো। আর গতকাল বেশি তৈরি করা হয়নি, আজকে আমি অনেক তৈরি করার চেষ্টা করব। কেননা গাছগুলো তো অনেক বড় হওয়ার সময় লাগে, গাছের গ্রোথ কম। সেই জন্য এই টাইম এখন যদি গাছ বসিয়ে দেওয়া হয়, এখন যদি বাঁধা হয়, তাহলে ঠিক সময় মতো গাছটা বড় হয়ে যাবে আর বিক্রির জন্য তৈরি হয়ে যাবে। গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম মা অনেক গোবর এখানে জড়ো করে গেছিলো। যেগুলো আগে দেওয়া ছিল যেগুলো একদম শুকিয়ে গিয়েছে, সব শুকিয়ে গিয়েছে। এটা আগে দেওয়া ছিল, এটা শুকিয়ে গিয়েছে। আর এটা গতকাল দিয়েছে, যে উঁচু করে সার করে রাখা ছিল গোবর, সে গোবরের ঘুঁটো দিয়েছে এখানে। গতকাল অনেক দিয়েছে, অনেক। দেখুন, আর এদিকে চা নিয়ে হাজির হয়ে গেল। দেখুন, সকালে চায়ের টেস্ট আলাদা হয়। আর ওখানে বাবা ঝাঁট দিচ্ছে, গোটা ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার দুপুরে ঝাঁট দিচ্ছে। কেমন লাগছে চা খেতে সকালে? চা খেতে তো ভালোই লাগে, কিন্তু সহ্য হয় না, গ্যাস হয়ে যায় চা খেয়ে। সব দিন চা খাই না, মাঝে মাঝে একদিন করে খায়। বন্ধু, আমাদের ঘরে কেউ চা পছন্দ করে না সেরকম। আগে খেতাম, কিন্তু এখন চা খেলেই অম্বল হয়ে যায়, সেই জন্য কেউ চা খাওয়া পছন্দ করে না। আর এদিকে গন্ধরাজ ফুটেছে, দেখুন গন্ধরাজ ফুটেছে, দারুণ সেন্ট। বন্ধুরা, আপনারা তো কলগেট দিয়ে দাঁত মাজেন বা আরও অন্য কিছু দাঁত মাজেন। আমরা গ্রামে বাস করি, গ্রামে বাস করে আমরা অনেক ফায়দা। আরে কলগেট দিয়ে দাঁত মাজতে হবে বা অন্য কিছু দাঁত মাজতে হবে কোনো মানে নেই। আমরা নিম কাঠিতেও দাঁত মাজতে পারি, বা ছাই দিয়েও দাঁত মাজতে পারি। এই যে ঘুঁটো পুড়িয়ে যে ছাইটা হয়, ওই ছাই দিয়েও দাঁত মাজতে যায়। দেখুন কি করছি আমি, এই দেখুন ছাই আছে, এই ছাইটা আমি নিয়ে নেবো দাঁত মাজার জন্য। শক্ত আছে সেরকম দেখে নিতে হবে, ভালো পুড়ে গিয়েছে আবার শক্ত, তবেই ঠিক হবে। এই দেখুন আমি নিয়ে নিলাম ভেঙে, এটাতেই দাঁত মাজা হবে। অনেক সময় নিম ডালও দাঁত মাজি, ছোটো ছোটো করে ভেঙে নিই। পাশেই নিম গাছ আছে, ডালটা ছোটো করে ভেঙে নিয়ে ঘষতে হয়, তাহলেই দাঁত মাজা হয়ে যায়। আর এই যে নিয়েছি, আজকে এটা দিয়েও দাঁতটা ঘষবো। আমরা যেমন আমি আগে কলগেটে দাঁত মাজতাম, কিন্তু অনেক কিছু শুনলাম কলগেটের বিষয়ে, তারপর আর ইচ্ছা হচ্ছে না কলগেটে দাঁত মাজতে। সেই জন্য শুরু করেছি এই শুধু ছাই দিয়েই দাঁত মাজবো, ছাই দিয়ে আর নিম ডাল দিয়ে, আর অন্য কিছু ব্যবহার করবো না। আমরা যদি ঘরে থাকি এরকম, এবার দেখবেন চেষ্টা করে কেমন লাগছে দাঁত মেজে। একটু অন্যরকম, ভালো, ন্যাচারাল, তো কোনো অসুবিধা হবে না। আমার দাঁতের অসুবিধা হবে না, শরীরেও অসুবিধা হবে না, কিন্তু মুখটা একটু অন্যরকম লাগবে। তবে খারাপ কিছু নয়, একবার টেস্ট করে দেখতে পারেন। জলই হচ্ছে প্রাণ, জল না দিলে কোনো গাছই থাকবে না, মানে কোনো জীবজন্তু বাঁচবে জল না পেলে। গত দুদিন জল দেওয়া হয়নি, সেই জন্য আজকে একবার ভালো করে জল দিয়ে দিচ্ছি, চান করে দিচ্ছি। সাধারণত বিকালে জল দেওয়া হয়, বিকালে বা ওই 11টা-12টার সময় করে জল দেওয়া হয়, সকাল টাইমটা কাজ করে নেওয়ার পরে। তো আজকে দেখলাম গাছ ঝিমিয়ে রয়েছে,
সেই জন্য সকালেই জল দিয়ে দিয়েছি। আজকে 5টা গাছ বেঁধেছি নারকেলের ছোবড়াতে। অনেক কটা ছোবড়া নরম ছোবড়া বার করেছিলাম, কিন্তু সব বাঁধতে পারি নাই। জল দেওয়ার পরে অনেক দেরি হয়ে গিয়েছিল। এখনও ব্লকের আর রান্নাঘরের যে ভিডিও আছে সেগুলোকে এডিটিং করতে হবে, সেই জন্য আমি আর রেখে দিলাম। আজকে বাঁধবো না। 5টা বেঁধেছি। আর অনেক কটা গাছ এমনি দেখুন কেটেছিলাম, অনেক কটা লত কেটেছিলাম, কিন্তু এই লতগুলো যেহেতু বাঁধতে পারলাম না, সময় নেই বলে, সেই জন্য বেড়ে গেল। এবার ঠান্ডাতে রেখে দেবো। এখন ঠান্ডাতে থাকলে কোনো ক্ষতি হবে না, মানে এখানে সবসময় জল থাকে তো, সেই জন্য এখানে কোনো ক্ষতি হবে না। আর এমনিতে গোটা বাগান আজকে জল দেওয়া হয়েছে। দেখুন প্রত্যেকটা গাছ দেখুন চকচক করছে, প্রত্যেকটা গাছ চকচক করছে। দেখুন জল দেওয়ার পরে গাছের রূপই পাল্টে যায়, দারুণ লাগে দেখতে। জল দেওয়ার আগে একরকম, জল দেওয়ার পরে একরকম প্রত্যেকটা গাছ। অর্কিডের তো প্রাণ ফিরে পাই। অর্কিডে কোনো মাটি নাই, জল নেবার একমাত্র ব্যবস্থা হচ্ছে জল যদি স্প্রে করে, আর এমনি ওরা বাতাস থেকে বাষ্প নিয়ে নেয়, কালেক্ট করে বাষ্প। সেই জন্য ওদের জল দিলে আরও মনে হয় আরও চকচকে হচ্ছে, প্রাণ ফিরে পেলো। আর এই দেখুন এই 5টা আজকে, এই পাতাটা অন্যরকম গোল পাতা, এটা দেখুন গোল পাতা, একদম গোল। গতকাল আমি লম্বা পাতাটা বেঁধেছিলাম, আজকে গোল পাতাটা বাঁধলাম। এই 5টা বেঁধেছি, 1টা 2টো 3টে 4টা 5টা। আর গতকাল 8টা বেঁধেছিলাম, নিচে 8টা। বাগান থেকে এই দেখুন এই গাছ নিয়ে এসেছি আমি, এই গাছটা বাগান থেকে একদম অন্য ধরনের গাছ, জেড ব্ল্যাক ভেরিগেটেড গাছ। কয়েকদিন আগে কিনেছি গাছটা। এই গাছটাই মাকে দেখাবো, চলুন। মা জানে না আমি গাছটা নিয়ে এসেছি, চলুন দেখাবো কি বলে। দেখ মা কি নিয়ে এসেছি, দেখো এই দেখো দেখো, হ্যাঁ কি সুন্দর গাছটা। নাও দেখো দেখো। দারুণ গাছটা, নতুন পাতা বেরোলো না? এই নতুন পাতাটা আসার পরে বেরোলো, হ্যাঁ। এখানে এসে বেরোলো নতুন পাতাটা, হ্যাঁ আগে ছিল না। না আগে ছিল না তো, তাও লাগছে দেখতে। কালারটা কেমন হয়েছে দেখো, পুরো হলুদ পাতা একদম। এই সাইডে সাইডে সব কিন্তু ওই বেলুন পাতাটা আসছে না? না ব্ল্যাকটা ব্ল্যাকটা, ব্ল্যাকটা। হ্যাঁ সাইডে এই মাথা এগুলো সব একটু থাকে। আর যদি পুরোটা যদি এরকম হয়ে থাকে দেখতে কিন্তু দারুণ লাগবে। যদি ব্ল্যাকটা বেশি আসে তবে দেখতে ভালো লাগবে, তবে টিকবে বেশি দিন টিকবে। আর যদি পুরো পাতা হলুদ হয়ে থাকে তাহলে বেশি দিন টিকবে না। না পুরো পাতা হলুদ হবে না, কারণ এইগুলো যে পাশে পাশে সব এই সাইডগুলোতে সব কালারটা দেখো কেমন হয়েছে, এইখানটা দেখো, এগুলো দেখো কত সুন্দর লাগছে দেখে, দারুণ লাগছে দেখতে। এই 4,000 টাকার ইনভেস্ট করেছিলে, সেই ইনভেস্টটা উঠে গেল। খুব সুন্দর হয়েছে, ভালো করে যত্ন করবি যেন নষ্ট হয়ে না যায়। নষ্ট হবে না, পাতা নষ্ট হয়ে যায় কত। বন্ধুরা আমি একটা গাছ কিনেছিলাম 5,000 টাকা দিয়ে, কিন্তু বাড়িতে নিয়ে আসার পর গাছটা এমন দাম কমে গেল, সেটার দাম হলো 400 টাকা। পুরোপুরি লোকসান হয়ে গেল আমার। কিন্তু কি করব, করার তো আর কিছু নাই। এরকম যে কত লোকসান হয়ে যায় ব্যবসা করতে গিয়ে। সেই জন্য আমি ঠিক করেছি এই গাছটা এবার মায়ের জন্যই থাকবে, এই গাছটা কাটবো না। কেননা এই গাছটা ওই একই দামে কিনেছি আমি। আর যখন কিনলাম আমি তখন গাছটা এই 5,000 টাকায় পড়েছে। এবার গাছটা এখন বাজারে বহুত দাম, মানে এক একটা পাতা আমি 1,000 টাকা 1,500 2,000 করে বিক্রি করি এক একটা পাতা। বিক্রি করবি? হ্যাঁ, এবার কালার ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে গাছে কত দাম হবে, একটা পাতা কত দাম হবে। সেই জন্যই আমি এই গাছটা ভেবেছি মায়ের কাছেই থাকবে। আর এই গাছটা আমি কাটবো না কোনোদিন, আর বিক্রি করবো না। গাছটা যতদিন খুব ভালোবাসি, গাছটা যখন বড় হবে, অনেক বড় হবে, তখনই আমি এই গাছটা কাটিং করে বিক্রি করবো, তাও মায়ের অনুমতি পেলে। আজকেই
4,000 টাকায় যে 5,000 টাকায় যে গাছটা আমি কিনেছিলাম আজকে সার্থক হলো। আর সেই গাছটা লোকসান হয়েছে, কিন্তু এই গাছটাতে অনেক লাভ হলো। দেখি ভবিষ্যতে কী হয়, আমরা আশীর্বাদ করুন যেন এই গাছটা অনেক লাভ দেয় আমাদের। দেখুন 12টা বাজছে, এবার মুড়ি খাবো। 12:15 বাজছে, এবার মুড়ি খাওয়ার টাইম। আর সকাল থেকে কাজ করি নাই বলে খিদে লাগা নাই, এবার বাগানে কাজ করেছে, খিদে লেগেছে খুব। এবার মুড়ি খাবো, তারপরে ঘরে রেসিপি যে আমাদের যে চ্যানেল আছে সেই রেসিপি রান্না হবে, তারপরে ভাত খাবো। কত বড় বদমাস দেখুন, আমার গায়ে থুতু দিয়েছে, থুতু দিয়ে দিয়েছে আমার গায়ে। কি খাচ্ছ কি তুমি? আমি কমলা লেবু খাচ্ছি। কমলা লেবু খাচ্ছ? হ্যাঁ, মিষ্টি খাবে? হ্যাঁ, খাবে না? ওই দেখ কি মিষ্টি, দেখ। খাবি কি বল? না খেলে দেখুন কি করবে, দেখুন এবার। খাবি? তখন খাবো না বলছিল, দেখুন। হ্যাঁ হ্যাঁ, কিসমিস সব কিছুই খাবি কি? নে, দেখছেন, আদৌ খাবো না বলছিল, এবার বলছে খাবো। নে। না, মিষ্টি দেখলে আর থাকা যায় না। ছোট ছেলে নাই গো, ছোট ছেলে। ও তাই না, কালাকাম কালাকাম খাও। খুব ভালো। যাও যাও, খাও গে, যাও। খাও। ও ঘরে খাবে। মা মুড়ি খায় নাই আর আমিও খাই নাই, দুজনাতে একসঙ্গে খাবো। আর এদিকে মা দুটো মিষ্টি নিয়ে নিয়েছে আমার দুজনের জন্য। এই মিষ্টি কিন্তু আমাদের ঘরে তৈরি করছে মা। যদি রেসিপি দেখতে হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা লক্ষ্য করবেন, যে চ্যানেলে আমরা রান্না ভিডিও দেখাই। অবশ্যই দেখবেন, তবেই জানতে পারবেন। বেশি দিও না, বেশি দিও, কমাও কমাও। অর্ধেক। 12:15 বাজছে, কমাও। কখন ভাত খাবে? এখন দাঁড়া, 12টা 15 বাজবে। না কমাও। এখন তো খেতে তো অনেক দেরি। ভাত তো করে তো কখন ভাত খাবে? এই দেখুন আলু ভাজা করেছে। হাতে করে দিয়ে দিই, হ্যাঁ, আর আনতে পারছি না। বাস এই আলু ভাজা, মুড়ি আর এই মিষ্টি, আর সঙ্গে জল। আজকে আমি আর চান করি নাই, চান না করেই খাবো। আজকে সকাল থেকে মাথা যন্ত্রণা করছে আর জিভে ঘাও হয়ে গেছে। আর এদিকে মা ভাত বেড়ে দিয়েছে, দেখুন কি দিয়েছে আজকে। দেখুন বাবা খেতে বসেছে, এই দাদা, আর এখানে মা রেখে দিয়েছে, এগুলো দেবে। আমার আর মায়ের ভাত এখন বাড়া হয়নি, বাড়া হয়ে গেছে আমার ভাত আমাদের। দেখুন ভাড়া হয়ে গেছে। থাক আজ থাক না। চল আমরা খেয়ে নিই এবার। অন্য মেয়েকে কাপড় পরবে, ঝামেলা করছে এবার। কি ঝগড়াটা হয়েছে, মায়ের সঙ্গে ঝগড়া করছে। খুলে দিয়ে আমি বলছি না, আমাকে খুলে দিই, আমি খুলে দিতে, আমি খুলে দিতে দে, আমি খুলে দিই, খুলে দেবো তো। হ্যাঁ, এই দেখ ক্যামেরা করছি, দেখে। হ্যাঁ খুলে গেছে, যা গামছা নিয়ে যা। এই গামছা দিয়ে যা আমাকে, আমি চান করবো, দিয়ে চান করবো, দিয়ে যা। এই দেখুন ঝগড়ুটে মেয়ে ঝগড়া করে পালিয়ে গেল। ঝগড়ুটে মেয়ে শুধু ঝগড়া করে, ঝগড়ুটে মেয়ে শুধু ঝগড়া করে, দুপুরে ঘুমানোর নাম নয়, শুধু ঝগড়া করে। হ্যাঁ বাস হয়ে গেল। এই তো মা ডাকছে, খরচা। হ্যাঁ ওখানে তো বসে আছে, ওখানে বসে আছে তো, ওখানে বসে আছে, ওখানে সে বান্ধবটা বসে আছে,
যা এইদিকে মজা তো নাই, ওইদিকে আছে। বন্ধুরা, এই দুদিন ধরে নারকেল ছড়া ছাড়িয়ে আমি গাছ লাগিয়েছি, সেটা দেখে বাবা থাকতে পারলো না। এবং বাবা শুরু করে দিয়েছে নারকেল ছড়া ছাড়ানো, ছাড়িয়ে দেবে আর সকালে আমি গাছ বাঁধব। কত ছাড়িয়েছি দেখুন, প্রচুর ছাড়িয়ে নিয়েছে। ও কত বসেছে বাবা? প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কারণ শক্ত জিনিস তো তিনি ছড়ানো দিচ্ছে না হাতে, খুব শক্ত। বসা তো অনেক ছিল, আমিও আপনাদের সকালে দেখিয়েছি তখন অনেক ছিল। খুব শক্ত জিনিস। এখানে দেখুন কত জড়ো হয়ে গেছে। সকালে আমি এবার এগুলো বেঁধে গাছ এর সময় গাছটা বেঁধে দেবো। প্রচুর বাঁধা হবে, 10-12টা তো হবেই। তারপর আমি আবার সকালে ছিঁড়বো নারকেল ছোবড়া, তারপরে আমি বাঁধবো আবার। বাবা হরিনাম করছে, চলুন আজ সন্ধ্যেবেলায় হরিনাম দেখে নিই, তারপর যাবো প্রসাদ আনতে। আরও দিয়ে মা তালা দিচ্ছে, এবার যাবো তো মা? আমিও যাবো আরও একটু প্রসাদ নিতে। আরতি দেখতে যাবো, ওইদিকে গেটটা বন্ধ করে দে, বেশ, গেটটা লাগিয়ে দিয়ে দেখি কি চলে আসে। মা চলে গেল।
একটু পোষা নিয়ে চলে এসেছে। পোষা নিয়ে নেবে। আজকে রাতে আমাদের বাড়িতে লুচি আর কি তরকারি মা? আলুর দম। লুচি আলুর দম হবে, আটা লুচি আলুর দম। চলুন দেখি মা আজকে আলুর দম করবে, লুচি করবে, শুরু করে দিয়েছে। আমি শুয়েছিলাম, একটু শরীরটা খারাপ করেছে, একটু শুয়েছিলাম নিয়ে বলছে দেখে যা, আমি শুরু করে দিয়েছি। আমি তো দেখছি, আপনারাও দেখুন, দেখুন আপনারা দেখুন লুচি হচ্ছে তো। ফুলকো ফুলকো লুচি, গরম গরম। যদি লুচি না হয়ে থাকে তো কমেন্ট করে জানাবেন যে লুচি হয় নাই। আর যদি ভালো হয়ে লেগে থাকে আপনাদের, সেটাও কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ লুচিটা ভালো হয়েছে। অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দিয়েন। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা বিষয় জানার আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এত কষ্ট করে ভিডিও করছি, কত রকম ভিডিও দিচ্ছি, আমরা দেখাচ্ছি আপনাদের, আপনারা কেন আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করছেন না এই ভিডিওটা? এটা আমি কদিন ধরেই ভাবছি, আপনাদের কাছে এই কোশ্চেনটা রাখবো, কেন করছেন না? একটা করে তো লাইক করতে পারেন আর কমেন্টও করতে পারেন। অবশ্যই ভিডিও ভালো লাগে। বাউল গান, এখনকার দিনে কীর্তন গান সবারই পছন্দ, আপনাদেরও পছন্দ হবে। অবশ্যই লাইক আর কমেন্টটা করে দিয়েন, সঙ্গে শেয়ারটা করবেন, তাহলে অনেক মানুষ জানতে পারবে। যদি শেয়ার না করেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছাবে না, আর যদি আমরা শেয়ার করে দেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ফুলকো ফুলকো লুচি কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তাতে আবার রাত্রেবেলাতে আলুর দম আর ফুলকো ফুলকো লুচি। দেখুন দুটো লুচি নিয়ে নিয়েছি আমি, দেখি কেমন লাগছে। এ দেখুন আমু দুটো নিয়েছি, আমু দুখানা নিয়েছি, দেখি খেয়ে কেমন লাগছে। খেতে তো ভালো লাগবেই রাত্রেবেলাতে, তবে আমি কিন্তু খুব ভোজন করতে ভালোবাসি বুঝলেন, কারণ আমি খাওয়াতে খুব ভালো। যা দেবেন শরীরটা এরকম দেখলে কি হবে, আমি খেতে পারি চরম। লুচি হয়ে গেল, লুচি আলুর দম একদম তৈরি। দেখুন এই লুচি করে নিয়েছে 1 কেজি আটা লুচি, আর আলুর দম তো 4টা বাটির দিয়েছে, তো আলুর দম 1 কেজির হয়েছে। 2 দিন খাওয়ার জন্য করেছে, সেই জন্য 1 কেজি করতে হয়েছে। বাবা খেতে শুরু করে দিল, আমরা খেতে বসবো এবার। খাওয়া হয়ে গেল, মা এবার লতা দিচ্ছে, আমি তো হাত ধুয়ে চলে এলাম, আর মা বা দাদা এখন হাত ধোয়নি।
মা রান্নাঘরটা পরিষ্কার করছে। রাতে পরিষ্কার করে মানে লতা দেওয়া একটু হয়ে থাকে তো সেই জন্য লতাই তো হয়, তাই তো মা? হ্যাঁ, মুছে নিলাম, এখানটা অপরিষ্কার হয়েছিল। এখানটা লুচি আলুর দম হলো তো তেল ময়দা সব পড়ে আছে, তাই এখানটা মুছে নিলাম। সামনেটা মুছে নিলাম, আবার এই গ্যাসটা সকালে মুছবো। আর পাচ্ছি না, এক প্লেট খেয়েছি, এত খেয়েছি আর পাচ্ছি না, কিছু কাজ করছে। এই দুটোতে আছে নাকি হ্যাঁ লুচি আলুর দম? হ্যাঁ, বন্ধুরা আবার কাল সকালে এই লুচি আলুর দম, কাল সকালে। হ্যাঁ আবার সকাল হবে। আর এরকম ভিজে ভাত এবার কাল সকালে খাওয়া হবে। আজকে রান্না করে রেখেছিলাম, তারপরে বললো যে লুচি আর আলুর দম হবে। তাহলে ভাতগুলো কি হবে, কালকে বাসি ভাত খাওয়া হবে। আমাদের 4 জনেরই খাওয়া হবে কালকে বাসি ভাত, সব ভাত থেকে গেল, রাতে কেউ ভাত খাই নাই। শুধু লুচি খেলে শরীর খারাপ করে, আর পরের দিন সকালে পেটটা কেমন করে, সেই জন্যে অবশ্য মুড়ি খাওয়াটাই বেস্ট। হ্যাঁ, লুচি খাওয়ার পরে আলুর দম দিয়ে মুড়ি খাওয়া হলো। আমরা 3 জনেই খেয়েছি, বাবা শুধু খায়নি। তো দারুণ লাগলো, আলুর দম দিয়ে মুড়ি দারুণ লাগে খেতে। বন্ধুরা এই পুরো ব্লগটা আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। কারণ আপনারা কোনো ব্লগেই কমেন্ট আর লাইক করছেন না। ভিউ তো প্রচুর আসছে, কিন্তু কমেন্ট আর লাইক করতে হবে, অবশ্যই করবেন। কমেন্ট লাইক করলে আমার অনেক সুবিধা হবে। আপনারা কী জানতে চাইছেন, কীরকম ভিডিও দেখতে চাইছেন, সব কিছু জানতে পারবো। অবশ্যই কমেন্ট লাইক করবেন। ধন্যবাদ। আমার সামনে ব্লগে আমার সঙ্গে দেখা হচ্ছে।